কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব রেডবাবলে খুব সহজে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আমরা যারা বাংলাদেশ থেকে টি-শার্ট ডিজাইন এবং পিওডি নিয়ে কাজ করি তাদের জন্য রেডবাবল এবং টি পাবলিকটা অনেক ভালো দুইটা সাইট এবং এইখান থেকে আপনারা হিউজ একটা সেল জেনারেট করতে পারবেন যদি প্রপার টাইম দিয়ে এবং এদের যে রুলস আছে এগুলো মেনটেন করে আপনি ডিজাইনটা করতে পারেন। আমার চ্যানেলে এ টু জেড টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন, কিভাবে ডিজাইন আপলোড করতে হবে, ডিজাইন কিভাবে রিসার্চ করতে হবে, কিভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সাজাবেন, সকল কিছুর ওপরে আমি আস্তে আস্তে ভিডিওগুলো দিতে থাকবো। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। রেডবাবলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের যে ইনফরমেশনগুলো লাগবে, একটা মেইল লাগবে, নাম লাগবে এবং একটা ইউজার নেম লাগবে। বেসিক পর্যায়ে এই কয়টা ইনফরমেশন হলেই আমরা অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবো। তো দেখেন সরাসরি আমরা চলে যাব redbubble.com-এ। ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এর পরবর্তীতে আমরা এখানে লগ ইন বা সাইন আপ দুইটা অপশান দেখতে পাবো। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করতেছি তো সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আমাদের সামনে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে কাস্টমার সাইন আপ আর একটা হচ্ছে আর্টিস্ট সাইন আপ। তো আমরা যেহেতু ডিজাইনার তো আমরা নিশ্চয়ই কাস্টমার সাইন আপে ক্লিক করব না, আমরা আর্টিস্ট সাইন আপে ক্লিক করব। এর পরবর্তীতে দেখেন এখানে তিনটা অপশান, ফার্স্টে ইমেল, দেন শপ নেম, দেন পাসওয়ার্ড। তো আমরা প্রথমে ইমেলটা দিব। ইমেলটা এখানে অলরেডি চলে আসছে, সেম ইমেল। এই ইমেলটা কপি করে আমরা এখানে দিয়ে দিব। এরপর হচ্ছে শপ নেম। শপ নেমটা হচ্ছে আপনার যে ইউজার নেম, এটাই হচ্ছে শপ নেম। ওকে, সো আমরা এখানে আমাদের যে শপ নেমটা হবে সেটা দিয়ে দিলাম। এর পরবর্তীতে হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা একটু স্ট্রং হয়, অ্যালফাবেটগুলো বড় হাত ছোট হাতের থাকে, কিছু সংখ্যা থাকে, তাহলে ভালো হয়। আর আমাদের যে শপ নেম এটা কিন্তু 4 থেকে 15টা ক্যারেক্টারের ভেতরে দিতে হবে। দেখেন এই যে নিচে এখানে দেওয়াই আছে, সরি এই যে 4 to 15 ক্যারেক্টার। তো আমরা পাসওয়ার্ডটা সেট আপ করি। তো দেখেন আমাদের পাসওয়ার্ডটা এখানে দেওয়া হয়ে গেল। এখন আমরা এখানে একটা ক্লিক করব, এই বক্সে ক্লিক করে সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পরে দেখেন আমাদের যে অ্যাকাউন্ট এটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের এইখানে কয়েকটা স্টেপ একটু ফলো করতে হবে। এইখানে আমরা দেখতে পাবো যে সর্বপ্রথম আমরা যেটা দেখতেছি, অ্যাড এ প্রোফাইল পিকচার, দেন অ্যাড এ কভার ইমেজ, অ্যাড সোশ্যাল লিঙ্কস, অ্যাড এ বায়ো। আর আমাদের এই সাইডে যেটা আছে কনফার্ম ইওর ইমেইল, আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখি, অ্যাড ইওর নেম অ্যান্ড অ্যাড্রেস, অ্যাড পেমেন্ট ডিটেলস। তো পেমেন্ট ডিটেলসটা আমরা আলাদাভাবে দেখাবো কিভাবে এটা অ্যাড করতে হয়। আপনি বাংলাদেশ থেকে পেওনিয়ার দিয়েই পেমেন্টটা নিতে পারবেন। আর অ্যাড ডিজাইনটা আমরা আজকে টিউটোরিয়ালে দেখাবো না, কিভাবে প্রপার ওয়েতে ডিজাইন করবেন এবং ডিজাইনটা কিভাবে সাবমিট করবেন, আপলোড দিবেন, এটা নিয়ে আমি টোটালি আলাদা একটা ভিডিও তৈরি করব। তো আমরা এক একটা করে একটু দেখি। আমরা প্রথমে কনফার্ম ইওর ইমেলে ক্লিক করি। কনফার্ম ইওর ইমেলে ক্লিক করার পরে আমাদের যে মেইলটা আমরা এখানে দিছি ওই মেইলে আমাদের একটা মেইল চলে যাবে। আমরা মেইলটা একটু চেক করে আসি। এখন আমরা এখানে প্রোফাইল পিকচার অ্যাড করব। এখানে ক্লিক করলাম, আমাদের যে প্রোফাইল পিকচারটা আছে আমরা একটা লোগো ইউজ করব। দেখেন আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমাদের এই যে কর্নারে যে অ্যাকাউন্টের যে আইকনটা আছে, আমাদের প্রোফাইলের যে আইকনটা, এইখানে ক্লিক করার পরে আমরা যদি অ্যাকাউন্ট সেটিংসে যাই তো আমরা আরও কিছু সেটিংস এখানে দেখতে পাবো। যেমন কভার ইমেজ, একটা কভার ইমেজ আপনাকে অ্যাড করতে হবে যেটা সাইজ হবে 2400 পিক্সেল ওয়াইড এবং 600 পিক্সেল হাই। এটা জেপিজি এবং পিএনজি যে কোনো ফরম্যাটে আপনি আপলোড করতে পারেন। এরপরে হচ্ছে প্রোফাইলটা সেট আপ করতে হবে। ফার্স্ট নেম, আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এখানে দিবেন। আপনাদের যে অ্যাকাউন্টের যে হোল্ডার, অ্যাকাউন্টের যে মালিক, তার যে ফার্স্ট নেমটা থাকবে সেটা দিবেন প্রথমে, দেন দিবেন লাস্ট নেম। এর পরবর্তীতে ডিসপ্লে নেমটা কি দিবেন, আপনি কি আপনার রিয়েল নেমটা ডিসপ্লে করতে চাচ্ছেন নাকি আপনার ইউজার নেমটা। যদি রিয়েল নেমটা ডিসপ্লে করতে চান তো উপরের এইটাতে ক্লিক করবেন, অলওয়েজ শো মাই রিয়েল নেম। আর যদি আপনার ইউজার নেমটাকে ডিসপ্লে করতে চান তো সেকেন্ড যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এর পরবর্তীতে এখানে বায়ো লিখবেন। এখানে 2 থেকে 4টা সেন্টেন্স দিয়ে খুব সুন্দর করে আপনি কি করেন, কোন রিলেটেড কাজ করেন এবং আপনার শপটা কোন রিলেটেড, এই ধরনের কিছু ইনফরমেশন এখানে আপনি চাইলে শেয়ার করতে পারেন। আমি রিকমেন্ড করব যে কখনো কোনো পার্সোনাল ইনফরমেশন যেমন কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দিবেন না। সাপোজ আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার কোনো ইমেল অ্যাড্রেস, এগুলো বায়োতে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এর পরবর্তীতে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা এখানে দুইটা লিঙ্ক দেখতে পাবো। এটা হচ্ছে কপিরাইট ইউআরএল, অর্থাৎ আপনি যদি এই ইউআরএলটা যেখানেই শেয়ার করেন না কেন সেইখান থেকে যে কেউ চাইলে আপনার শপটা ভিজিট করতে পারবে। এর পরবর্তীতে আমরা যদি আরেকটু নিচে আসি, আপনি চাইলে আপনার যে পিন্টারেস্টের অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন, এখানে পিন করতে পারবেন। এছাড়া আরও অনেক ফিচার্স আছে, আমরা আস্তে আস্তে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো স্বাভাবিক পর্যায়ে আপনাকে যেটা করতে হবে, আপনার
অ্যাভেটার বা প্রোফাইল পিকচারটা অ্যাড করতে হবে, একটা কভার ফটো অ্যাড করবেন এবং এই যে ইনফরমেশনগুলো আছে প্রোফাইলের এবং বায়োটা, এই কয়টা মোটামুটি ঠিক করলেই আপনি অ্যাকাউন্টটা রান করাতে পারবেন। এরপরে আমরা যদি আবার একটু ড্যাশবোর্ডে যাই, দেখেন এই যে আমাদের এই সাইডে ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের ইমেলটা কনফার্ম হয়েছে এবং প্রোফাইল পিকচারটা কনফার্ম হয়েছে। এইভাবে সবগুলোকে আমাদের কনফার্ম করতে হবে। কভার ইমেজটা আমাদের এখন এই মুহূর্তে তৈরি করা নাই, সো ওটা দেখাবো না। আমরা যদি সোশ্যাল লিঙ্কে চলে যাই, সোশ্যাল লিঙ্কে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে। এইভাবে আপনি আপনার সোশ্যাল লিঙ্কগুলো এখানে অ্যাড করতে পারবেন। ড্রিবেলটা আছে, আপনি চাইলে এখানে ড্রিবেলটাও অ্যাড করতে পারবেন। সো আপনার যত সোশ্যাল মিডিয়া আছে, পিন্টারেস্ট আছে, দেখেন এখানে মোটামুটি ম্যাক্সিমাম সকল ধরনের সোশ্যাল মিডিয়া এখানে অ্যাভেলেবেল। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। আমি রেডবাবল নিয়ে আরও 3 থেকে 4টা টিউটোরিয়াল করব আপনাদের জন্য, যেখানে আমাদের থাকবে কিভাবে আপনারা প্রোডাক্টগুলোকে সুন্দরভাবে সাবমিট করতে পারেন, ডিজাইন কিভাবে রিসার্চ করতে পারেন এবং প্রপার গাইডলাইন মেনে কিভাবে আপনি পিওডির জন্য ডিজাইন করতে পারেন, এবং অবশ্যই থাকবে কিভাবে পেওনিয়ারকে আপনি রেডবাবল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবেন। এই সকল ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।